This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরস্বতী পুজো নিয়ে সেখানেও তৃণমূলের ছাত্র সংগঠনের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব এতটাই যে বিধায়ককে মাঠে নামতে হয়। বনশ্রী কলেজে মারপিট উত্তেজনা, পরিস্থিতি সামলাতে মাঝরাতে থানায় যান বেহারা পূর্বের শাসক বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। দুপক্ষের মারামারিতে আহত হয়েছে দুজন। একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছেন টিএমসিপির দুই গোষ্ঠীর দুই নেতা যে মারধর করা হয়েছে। থানায় ছিলাম, থানা থেকে জাস্ট বেরিয়েছি। অটো বলে যিনি আছে আমার কোনো নেই, কোনো অসুবিধা নেই। আমার ওনার সাথে কোনোদিন কথা বলিনি, কোনোদিন কিচ্ছু না। ওখানে 20-25টা ছেলে আমাকে বেরোতে মেরেছে। এরা কারা ছিল? এটা যারা মারধর করলো জানি না। ওইটা তুমি কি বেহালা স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। এখানে টট্টর বলে একজন আমার এলাকায় আছেন, যিনি একসময় শোভন চ্যাটার্জির বিরুদ্ধে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। তার ভালো নাম বিক্রম ব্যানার্জি, বাবার নাম চন্দন ব্যানার্জি। তো সেই ছেলেটি বাইরে থেকে প্রায় 200 ছেলে বেহালার এই আমাদের থানার বাইরে জড়ো করে এবং দুটো ছেলে যখন বেরোয় তাদেরকে মেরে প্রায় আধমরা করে দিয়েছে। রাস্তা তৈরিতে গরিবসীর অভিযোগ উঠছে গলসিতে, আর তা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। গলসি 1 নম্বর ব্লকের ভাষাপুর জিটি রোড থেকে সীমাসিনী পর্যন্ত প্রায় 14 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল অবস্থা। পিচের আস্তরণ উঠে বেরিয়ে এসেছে, স্টোন চিপস দেখা যাচ্ছে। 9 মাস আগে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় এই রাস্তার কাজ শুরু হয়েছিল, এখনো সিকিভাগ কাজ বাকিও আছে। প্রবল দুর্ভোগে পড়ছে নিত্যযাত্রীরা। অভিযোগ যে সেতু নির্মাণের অজুহাতে দেরি করা হচ্ছে কাজ, আর দায় ঠেলাঠেলিতে তুঙ্গের রাজনৈতিক চর্চা, ভুগছেন পথচারীরা। খারাপ হয়ে গেছে, ফুটে গেছে, বহুদিন ধরে ফুটে পড়ে আছে রাস্তা। ঠিকাদার কাজ তাড়াতাড়ি করছে না, তড়িঘড়ি কাজ করছে না। তার মধ্যে সমস্যা হচ্ছে, রাস্তা যাতায়াতের অসুবিধা, বাস বন্ধ হচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতেরও অসুবিধা। 2 বছর হচ্ছে রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। একদিন আসছে, 3 দিন আসছে না। কাজের কোনো চাহিদা নাই। হচ্ছে, হবে, করব। দীর্ঘদিন থেকে এই যে ছাল চামড়া উঠে গেছে, মানুষের যাতায়াত প্রসূতি থেকে আরম্ভ করে সাধারণ স্কুলের ছাত্রছাত্রী, বাস, টোটো যাগুলো রয়েছে, মানুষের দুর্গতির শেষ নেই, কাজের কোনো গতি নেই। দীর্ঘদিন থেকে দেখছি আজ হবে, 2 দিন 5 দিন কাজ করছে, তারপর আবার দেখছি না টোটাল 2 মাস এখন বন্ধ। এইভাবে এখন চলতে হচ্ছে। আমি কথা বলি সংশ্লিষ্ট দপ্তরের SRD এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে। বিষয়টা হচ্ছে এজেন্সির এখানে ফল্ট রয়েছে এবং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুনরায় যাতে কাজ শুরু হয় সেদিকেও তৎপর রয়েছে SRD কর্তৃপক্ষ। আমি কথা বলি সংশ্লিষ্ট দপ্তরের SRD এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আজকেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এবার ঢোলাহাটের মাদারপাড়া, সেখানে পথ অবরোধ করছেন ভোটাররা। রাস্তায় টায়ার জ্বালিয়ে তাদের প্রতিবাদ। বিক্ষোভের জেরে ঢোলাহাট রামগঙ্গা রোডে তীব্র যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা, যাতে পরিস্থিতি সামলানো যায়, অবরোধ ওঠানো যায়। গতকাল আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর এর হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়েছে। ঠিক একই কায়দায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বা কোথাও গাছের গুঁড়ি ফেলা হয়েছে। রাস্তা অবরোধ করেন ভোটাররা। তারা বলছেন তাদেরকে শুনানিতে ডেকে পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগেই তারা অবরোধ শুরু করে, তারা বিক্ষোভ প্রতিবাদ করে। বিভিন্ন জায়গায় সেই ছবি দেখা যায়। আজকেও একই ছবি উঠে আসছে এবার ঢোলাহাট এরিয়ায়। এখানেও সেই ভোটাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন টায়ার জ্বালিয়ে এবং এসআইআর এর শুনানির অভিযোগ তুলছেন। মাদারপাড়ায় পথ অবরোধ করেছেন ভোটাররা। যানজট ঢোলাহাট রামগঙ্গা রোডে। দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি। আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভগবানপুরে একটা ছেলে মারা গেছে। আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়।
একজন বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরব না, যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নাগরিক আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না। এসআইআর হয়রানির অভিযোগে এবার ক্ষোভ বাড়ছে রাজ্যের দিকে দিকে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই অবস্থায় চন্দ্রকোনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানকার কৃষ্ণপুরের 29 নম্বর বুথের 820 জন ভোটার, তার মধ্যে 257 জন ডাক পেয়েছেন শুনানির জন্য। অনেকে অভিযোগ করছেন সামান্য নাম বিভ্রাট হয়েছে, তার জন্যও শুনানিতে ডাকা হয়েছে। কেন? কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। 2002 সালে ভোট আছে, তার আগের নাম আছে, সব আছে, তাতেও কিন্তু ওই একই রকম সমস্যা দেখাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। কমিশন সাহেব যে বসে বসে এআই দিয়ে নানা রকম বাইরের প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের মানে সাধারণ মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে হয়রানি করছে বেশি। হ্যাঁ, ডাক পড়েছে। আমার বয়স একজ্যাক্ট 55 বছর আছে। বয়সটা বলছে গন্ডগোল আছে। আস্তে আস্তে 6 জনের বেশি ভাই বোন, একটা পিতাকে দিয়ে আপনারা 6 জনের বেশি লিঙ্কেজ করেছেন, কিন্তু বর্তমানে আমরা হচ্ছি 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে হয়রানি করছে নির্বাচন কমিশন। পুরো হয়রানি মানে 100% হয়রানির উপরে মানে চরম হয়রানি। আপনি অবাক হয়ে যাবেন যদি এই মুহূর্তে হিয়ারিং গুলো দেখেন। আজ দেখে এলাম মানে কত দুস্থ অসুস্থ ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে মানে নির্যাতন চলছে সেখানে। বাবার নামের সঙ্গে মিসম্যাচ একটা, আর হচ্ছে 6 জন সন্তান হিসেবে দেখাচ্ছে, ওইটা একটা দ্বিতীয় কারণ। আর বাবার নামে যে মিসম্যাচটা হচ্ছে সেটা কিছু হয়তো সামান্য ভুল ত্রুটি বানান বা স্পেলিং এর হচ্ছে মিস্টেক, সেই কারণে হচ্ছে মনে হচ্ছে ডিসক্রিপেন্সিতে ফেলে দিচ্ছে ওদেরকে।